আমরা গত ক্লাসে একটা পেজ ডিজাইন করা শুরু করেছিলাম, যেগুলো আমাদের কাছে খুবই কমনই ছিল। যেমন টপ বার নিয়ে আমরা আগেও কাজ করেছিলাম, বুটস্ট্র্যাপের ন্যাপবার আমরা এর আগেও নিয়ে কাস্টমাইজ করেছিলাম, স্লাইডারও নিয়েছিলাম। তো এখন পেজ ডিজাইনের প্রেক্ষিতে আমরা এগুলাকে নিলাম। এখন আসেন, এটা তো হোম, এখানে কিছু সেকশন আমরা নাম লিখে রেখেছি, যেমন অ্যাবাউট, অফার্স, মেনুস, গ্যালারি, কন্ট্যাক্ট। তো আমরা চাচ্ছি এগুলোকে পর্যায়ক্রমে ডিজাইন করার জন্য। তো ধরেন আমি যদি এর পরবর্তীতে অ্যাবাউটটাকে যদি নিয়ে আসতে চাই, তাহলে এটা কিভাবে নিয়ে আসতে পারি? আজকে আমাদের ক্লাস 13, তাই না? আচ্ছা, তাহলে যেটা করতে পারি, আমরা ক্লাস 12টাকে কপি করে আমি ক্লাস 13-এ নিয়ে আসি। কোথায়? কারণ আমাদের যেহেতু নেয়াই ছিল, আগে এগুলা কাজ করে ফেলছি গত ক্লাসে। এখন আমরা শুরু করবো হচ্ছে স্লাইডারের পরে থেকে আমরা শুরু করবো হচ্ছে অ্যাবাউট সেকশন নিয়ে কাজ করার জন্য। আমি এখানে সেকশন নিচ্ছি, সেকশনের আমরা যে নামগুলো ইউজ করব, বা সরি, যে ক্লাসটি ইউজ করবো, খুব কমন একটা ক্লাস ইউজ করবো প্রত্যেকটা সেকশনের সেম সেকশন ক্লাস। আমি এটার নাম দিচ্ছি হচ্ছে কি, যেহেতু রেস্টুরেন্টের ওয়েবসাইট, নাম দিচ্ছি কিচেন সেকশন ক্লাস, কিচেন সেকশন। এবং এইটার আইডি দিব, একটা আইডির নাম দিব হচ্ছে গিয়ে, ধরেন কি দেওয়া যায়, সেকশন অ্যাবাউট, সেকশন ক্লাস, কিচেন সেকশন, আইডির নাম সেকশন অ্যাবাউট। আমাদের যত সেকশনগুলো নিব ক্লাসের নামটা সেম রাখবো, যাতে আমরা একবার সিএসএস করলে ওইটার আউটপুটটা মোটামুটি বারবার নিতে পারি। ঠিক আছে, এই জন্য আমি সেম ক্লাসটা ইউজ করব সব জায়গাতে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে এখানে একটা কন্টেইনার নিয়ে নিব কাজ করার জন্য। কন্টেইনার নিয়ে তার মধ্যে আমরা রো এর মধ্যে হচ্ছে গিয়ে কলাম নিব স্টোরি লেখার জন্য, কলেজি 6। আচ্ছা, এর মধ্যে আমরা একটা H4 নেই, এটার ক্লাসের নাম দিব হচ্ছে গিয়ে ধরেন সাবটাইটেল। এটার একটা সিএসএস আমরা করব, H4 ক্লাস সাবটাইটেল। এখানে লিখলাম আওয়ার স্টোরি। আর হচ্ছে গিয়ে একটা H2 নেই, এটার ক্লাসের নাম দেই ডিসপ্লে 4। এটার মধ্যে আমি নিব হচ্ছে গিয়ে লিখব ওয়েলকাম। ডিসপ্লে 4টা কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস। এখানে এই যে ক্লাস নিলাম কিচেন সেকশন, এটা আমাদের নিজস্ব ক্লাস, আইডিটাও আমাদের নিজস্ব, বাট কন্টেইনার, রো, কলাম এগুলো তো জানেনি, বুটস্ট্র্যাপের ক্লাস। সাবটাইটেল নিলাম, এটাও আমাদের ক্লাস, বাট ডিসপ্লে 4 যেটা, এটা কিন্তু আবার বুটস্ট্র্যাপের ক্লাস। আচ্ছা, নিলাম। এরপরে হচ্ছে কি আমরা একটা প্রি ট্যাগের মধ্যে ডামি কন্টেন্ট দিয়ে দিচ্ছি স্টোরি বোঝানোর জন্য। এরপর হচ্ছে গিয়ে এই পিটাকে কপি করে ডাবল করে দিই, এবং এইটার নিচে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এখানে একটা ক্লাস বলে দিই, ক্লাস BTN info। এখানে লিখে দিই ভিউ মোড। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে এটা তো গেল 6 কলাম। বাকি 6 কলামে কি করা যায়, এখানে কল LG6
কলেজে 6, এটার মধ্যে একটা ছবি নিয়ে নিব আমরা। অ্যাবাউটে যে ছবিগুলো রাখতে পারি, যেহেতু রেস্টুরেন্ট আমরা একটা শেপের একটা ছবি রাখতে পারি। আমরা এখানে রেস্টুরেন্ট শেপ ছবি নিয়ে নাকি ইমেজেস, এই লোকটার ছবিটা দিতে পারি। সেভ করি হচ্ছে কি আমাদের ওয়ার্কিং ফোল্ডার /2 ক্লাস 30 ইমেজেস। সেভ করার আগে নামটা কপি করে সেভ করলাম, এখানে বসাই দিয়া ফোল্ডারের নাম, দেন ফাইলের নাম। আচ্ছা, আপনারা এগুলো একটু ভালো করে দেখে নেন আমি কোনটার পরে কোন স্টেপটা নিচ্ছি, যাতে আমি করতে দিলে আপনারা খুব ইজিলি নিতে পারেন। আমরা এখানে জাস্ট কিছুই করি নাই, তেমন সেকশন নিছি, আমাদের একটা ক্লাস আমরা এখানে নাম নিয়ে নিছি, একটা আইডির নাম নিয়ে নিছি। এরপর হচ্ছে কন্টেইনার রো, তার মধ্যে কলাম 6 কলাম 6। প্রথম কলামে একটা H4 ইউজ করছি যার নাম দিই সাবটাইটেল, H2 ইউজ করছি যার ক্লাস দিছি আমরা ডিসপ্লে 4। আচ্ছা, দিয়ে আমরা জাস্ট এতটুকু দুইটা প্যারাগ্রাফ দিয়ে একটা বাটন দিয়ে তারপরে পরের 6 কলাম একটা ছবি ইউজ করছি। এটার আউটপুটটা যদি আমরা একটু দেখি, বললাম আচ্ছা এইরকমটা আছে। এটা অবশ্যই আমাদেরকে ঠিকঠাক করতে হবে সিএসএস করে। আচ্ছা, সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, ইমেজটাকে রেসপন্সিভ করার জন্য রেসপন্সিভের ক্লাস ইউজ করতে হবে। কেউ বলতে পারবেন ইমেজ রেসপন্সিভ করার ক্লাসের নাম কি? যে কোনো একজনের কাছ থেকে আমি শুনতে চাচ্ছি। পারলেন না বলতে? দেরি হইল তো। ইমেজের ক্লাসের নাম ইউজ করলাম img fluid। এটা আমার যেই হাইট উইডথ দিব আমি ডিবের, ওই অনুযায়ী এটা রিসাইজ হয়ে চলে আসবে। আচ্ছা, এখন আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে যে আমরা এটাকে তো করতে হবে। মেইন যে ক্লাস নিছি আমরা, ক্লাসের নাম ছিল কি কিচেন সেকশন। কিচেন সেকশনটাকে আমি এখানে ধরি, সেকশনটাকে ধরে এখানে আমি দিব হচ্ছে কি একটা প্যাডিং দিব। প্যাডিং যেহেতু একটু বেশি দেওয়া লাগবে, তো আমি EM দিয়ে দিতে পারি, যেমন 1 EM = 16 পিক্সেল। এখানে আমি দিলাম ধরেন 4 EM, আর ডান বামে থাকবে 0। এখানে একটা গ্যাপ পাইছি, একটা প্যাডিং পাইছি। এই ইমেজের হাইটটা একটু আমাদের বাড়ানো দরকার। তো এটার নাম দিব কি আমরা? এটার নাম দিব হচ্ছে, এটা ক্লাস নিয়ে নিই। ইমেজের ক্লাস দিব হচ্ছে কি অ্যাবাউট ইমেজ। অ্যাবাউট ইমেজের একটা হাইট দিয়ে দিই আমরা, তো অটো পাচ্ছে। হাইট দিলাম লাইক 400 পিক্সেল। ঠিকঠাক মতো দিলাম নাকি কোথাও ভুল করলাম? মনে হচ্ছে তো ঠিকই আছে না?
হ্যাঁ সেটা দিলে হবে, বাট আমি তো এখানে একটা ক্লাস নিয়ে রাখছিলাম, এটা দিয়ে করতে চাইলাম কিন্তু নিচ্ছে না কেন, এরকম হওয়ার কথা ছিল না। সমস্যা নেই, এভাবেই নিয়ে নিই, নিচ্ছি। ওইভাবেও হবে, এভাবেও হবে, কিন্তু ওইভাবেও তো কাজ করার কথা ছিল, যেহেতু আমি ক্লাস নিয়ে ফেললাম। সমস্যা নেই, আমরা হাইট বাড়বে 500 পিক্সেল করে দিলাম। আচ্ছা, তো এরপরে এটাকে যদি একটু ডিজাইন করি, আমার স্টোরিটাকে আমরা এটা কি ছিল আমাদের সাবটাইটেল মনে হয়, কিচেন সেকশনের মধ্যে সাবটাইটেল। আচ্ছা, তো সাবটাইটেলকে আমি এখানে নিচ্ছি সাবটাইটেল। এটাকে হচ্ছে গিয়ে ধরেন আমরা একটা ফন্ট সাইজ দিই 18 পিক্সেল। ফন্ট ওয়েট যেটা থাকবে ওখান থেকে আমরা একটু কমায় দিব, চিকন করে দিব লেখাগুলোকে। নরমালি থাকে 700, বাট আমরা এটাকে করে দিলাম 400। এরপরে হচ্ছে গিয়ে এটাকে আমরা একটা লেটার স্পেসিং দিয়ে দিব, লাইক 0.4 em। লেখাটা একটু চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমার স্টোরি লেখাটাকে আমরা ট্রান্সফর্ম করে দিই, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, প্রত্যেকটা বড় অক্ষর হবে। ধরেন এই যে এখানে আপনি লরেম ইপসাম এই যে প্যারাগ্রাফটা লিখছেন, এটা যদি আপনি চান যে না আমার প্রত্যেকটা ওয়ার্ড আমার এখানে বড় অক্ষর হবে, তাহলে আপনি আপার কেস করে দিলে হবে টেক্সট ট্রান্সফর্ম। আবার যদি বলেন যে না সব ছোট অক্ষর হবে, তাহলে লোয়ার কেস। এরপর হচ্ছে কি আপনি যদি এরকম হয় ক্যাপিটালাইজ করে দিতে চান, তাহলে দেখবেন যে প্রথম অক্ষরটা বড়, পরের অক্ষরটাগুলো ছোট ছোট হয়ে আসতেছে। এরকম ভাবে আমরা দিতে পারি। ঠিক আছে, তো আমরা এটাকে একটু ডিফারেন্ট আকারে দেখানোর জন্য ডিজাইন করলাম আর কি। তো এই সেকশনটা বলতে পারি যে আমরা আপাতত কমপ্লিট করলাম। এরপরে আমরা আমাদের সেকশন নিব হচ্ছে অফার্সের জন্য। অফার্স অফার্সের জন্য আমাদের সেম প্রসেসই করব। এখানে এটা বলিনি যে অ্যাবাউট এন্ড, এরপরে আগের মতোই সেকশন। ক্লাসের কথা বলছি কিন্তু একটু আগে, যে ক্লাসের নাম কিন্তু সেম থাকবে, যে কিচেন সেকশন। সেকশন ক্লাস কিচেন সেকশন। আইডি আমরা এটা চেঞ্জ করে দিব সেকশন অফার। আইডি দিয়ে আলাদা করে নিলাম। এখানে আমরা যেটা করব, ফার্স্টেই কন্টেইনার নিয়ে নিব। কন্টেইনারের মধ্যে আমরা একটা রো নিব। রো এর মধ্যে হচ্ছে কি আমরা এটাকে কলাম নিব, কল LG8। কল LG8 এর মধ্যে আমরা আগের মতোই H4 নিব, যার ক্লাসের নাম নিব হচ্ছে গিয়ে সাবটাইটেল। সাবটাইটেল এখানে লিখব হচ্ছে গিয়ে অফার্স। আর H2 ক্লাস নিব display4 বুটস্ট্র্যাপের display4। এখানে আমরা বলবো হচ্ছে অফার্স এন্ড প্রমোস।
তারপরে আমরা এখানে একটা শর্ট ডেসক্রিপশন দিব, দিয়ে আমরা এটা সেভ করে একটু রান করে দেখি কি অবস্থা এটার। আচ্ছা, একটা দূরত্বে আসছে, তবে এটাকে মাঝখানে নিব আমরা। মাঝখানে নেওয়ার জন্য রো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করব। মাঝখানে গেল, বা টেক্সট লাইন লেফট আছে, এটাকে আমরা সেন্টার করলে আমাদের দেখতে ভালো লাগবে। আমরা এটাকে বললাম টেক্সট সেন্টার, মাঝখানে চলে গেল। এরপরে আমরা যেটা করতে পারি, এটাকে ধরেন পুরোটাই একদম হোয়াইট লাগতেছে, কোনো ভ্যারিয়েশন নাই। আমরা তার ভ্যারিয়েশনের জন্য এই কিচেন সেকশনের বিজিটাকে আমরা লাইট করে দিতে পারি, বিজি লাইট। দেখছেন এখানে একটা কি চলে আসলো, একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। এখন আমরা একটা অফার্স গুলো সাজাই, অফার্স গুলো সাজাবো। ধরেন এখানে কি কি অফার দেওয়া যেতে পারে, ধরেন বিভিন্ন খাবারের উপরে অফার গুলো, এই প্রাইস গুলো এখন এরকম আছে। লাইক ধরেন এরকম যে আমরা এখানে আরেকটা রো নিব, এটা রো কাজ তো শেষই। ডিপ ক্লাস রো, এটার মধ্যে আমরা নিব হচ্ছে গিয়ে কল LG3, এবং এটার ক্লাস নিয়ে রাখবো একটা অফার নামে, ডিপ ক্লাস অফার। অফারের মাধ্যমে ব্লকগুলো আমরা কার্ডের মাধ্যমে তৈরি করতে পারি, বুটস্ট্র্যাপ কার্ড। আমরা এখানে একটা কার্ড দিচ্ছি, ডিপ ক্লাস কার্ড। কার্ডের প্রথমে আমরা একটা ছবি দিব, খাবারের ছবি দিয়ে দিলাম এখানে অফারে। আর এটা ক্লাস হবে কার্ড IMG টপ। এগুলো আপনারা আশা করি জানেন, বুটস্ট্র্যাপের সাইটে এগুলো ছিল, আপনাদের পড়ার জন্য বলছিলাম। কার্ড IMG টপ। এখন এটা তো ক্লাস ইউজ করলাম। এখন এরপরে আমরা দিব হচ্ছে কি এটার কার্ড বডিতে চলে যাব, কার্ড বডি H5 নিয়ে একটা ক্লাস দিই, কার্ড টাইটেল। এখানে ধরেন আমি নাম দিই খাবারে, ধরেন ইটালিয়ান পিৎজা। এরপরে হচ্ছে গিয়ে আমি H6 এর মধ্যে প্রাইস দিই, পিৎজার ছবি নিয়ে আসি আমরা। ধরেন এই ছবিটাই নেই, বসাইছি, বাট আউটপুট কেমন দেখি। এই অবস্থা কেন, লম্বা হয়ে গেছে। তো লম্বা হয়ে গেছে, এটা CSS তো করাই যায় হাইট ঠিক করে দেওয়ার জন্য। শর্ট ডিসক্রিপশন দিয়ে এখানে
একটা বাটন নেই এখানে অর্ডার করার জন্য, ক্লাস btn info btn ব্লক করে দিব। এখন লিখবো হচ্ছে গিয়ে অর্ডার নাম কার্ড না অফার IMG হাইট 250 পিক্সেল। এইরকমটা হইতে পারে। তো এরকম সেম ইয়েটা আমি এখানে একটা কাজ করব, এই রোটাকে মার্জিন টপ করে দিব আর শুধু কলেজ 3 তে আমরা একটা প্যাডিং দিয়ে রাখবো P2। এখন আমি জাস্ট এই কলেজ 3টাকে কপি করি, জাস্ট আমরা আলাদা আলাদা পিকচার আলাদা আলাদা ফুডের নাম দিলে একটা মোটামুটি একটা ডিসপ্লে হয়ে গেল অফার সেকশনে, তাই না? অফার সেকশনে মোটামুটি একটা ডিসপ্লে হয়ে গেল। আচ্ছা, আরেকটা কাজ আমাদের এখানে করে আসা দরকার ছিল, সেটা হচ্ছে যে ন্যাপবারটাকে ফিক্সড করা দরকার ছিল, কারণ আমি যখন স্ক্রল করতেছি আমি আর উপরে ন্যাপবারটা দেখতে পাচ্ছি না। তো ন্যাপবারটাকে আমরা ফিক্সড করতে পারি। ন্যাপবারটা ফিক্সড করার জন্য আমরা ইউজ করতে পারি একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপ ন্যাপবারের, যেটার নাম হচ্ছে স্টিকি টপ। এই ক্লাসটা ইউজ করলে আপনার যেটা হবে ন্যাপবারটা ফিক্সড হয়ে যাবে। দেখেন আপনি এই ন্যাপবারটাকে নিচেও ইউজ করতে পারতেছেন, বাট এটা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড আপাতত একটা ব্যাকগ্রাউন্ড বসাই আমরা স্টিকি টপের। এটার ব্যাকগ্রাউন্ড ধরেন স্টিকি টপের এই ক্লাসটাকে নেই, এগুলো তো বুটস্ট্র্যাপের ক্লাস, আমরা আমাদের মতো প্রয়োজনে CSS করে নিচ্ছি। আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে পারি, ধরেন সাদা দিয়ে রাখতেছি। এখন দেখেন ন্যাপবারটা কি উপরে ফিক্সড হয়ে আছে, আমি পেজে যেখানেই যাই না কেন ন্যাপবারটা কি হয়ে যাচ্ছে, ফিক্সড হয়ে যাচ্ছে। এটা আমার জন্য সুবিধা। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমরা যখন স্ক্রিন সাইজটা যখন আমি ধরেন একটু ছোট করতেছি, লার্জ থেকে যখন মিডিয়াম স্ক্রিনে যাচ্ছে তখন দেখেন আমাদের প্রত্যেকটা অফারগুলো না 12 কলাম হয়ে যাচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? প্রত্যেকটা অফার, এই যে আওয়ার অফারস এন্ড প্রোমোস, এগুলো কি হয়ে গেছে, ফুল উইথ হয়ে গেছে না 12 কলাম। এটাকে আমরা একটু ফিক্স করে আসতে পারি। ফিক্স কিভাবে করতে পারি, ধরেন এরকম মাল্টিপল কলাম নিতে হবে আমাদের। আমরা এখানে বলে দিব, এই যে কল LG 3 নিছি, তো এখানে আমরা বলে দিব যে কল MD, তখন আর 3 থাকবে না, তখন হয়ে যাবে হচ্ছে কি আপনার 6, 50-50 করে দিব, যেহেতু 4টা আছে। কল MD 6, এরপর হচ্ছে বলে দিব যে কল MD 6 করে দিলাম। এই ক্লাসের নামটা কপি করে সব জায়গায় বসায় দিই। ক্লাস কিন্তু মাল্টিপল হইলো, কিন্তু মানে যখন লার্জ স্ক্রিনে থাকবে তখনও 3 কলাম, যখন মিডিয়াম স্ক্রিনে যাবে তখন হয়ে যাবে এটা 6 কলাম। ওই হিসাবটা আমরা এখানে বলে দিচ্ছি। এখানে চলেন দেখি আউটপুট। আমরা দেখছেন এখানে কি এখন 6 6 12 আছে না,
দেখতে পাচ্ছেন কি আপনারা? এখন 6612 আছে। এখন আমি যদি আরেকটু ছোট করি স্ক্রিন সাইজটাকে, এসএম করলেও দেখেন আপনার হচ্ছে 12 কলাম হয়ে যাচ্ছে এখানে 12। তো আমরা এসএমটাকেও যদি বলি যে এসএমেও আমার এটা সেম হবে, 6 করেই হবে। তো আমরা এখানে সরি, এটা এটা এইটা এবং হচ্ছে কি স্পেস দিয়ে কল এসএম 6, স্মল স্ক্রিনে গেলে এটা 6ই থাকবে। দেখেন এখনো 6 আছে, বাট আমি যখন এটাকে এক্সট্রা স্মলে নিয়ে যাচ্ছি তখন গিয়ে এটা 12 কলাম হচ্ছে। এটা তখন হ্যাঁ এটা মানা যায়, যখন একবারেই ছোট তখন আর কলাম করলে ভালো লাগবে না। বাট যখন আপনি স্মল স্ক্রিনে আছেন তখনও যদি আপনি এটা কলাম ছোট করে, এখন দেখেন এগুলা ডাবল কলামে আছে, মানে মাল্টিপল ক্লাসের বিষয়টা কি বুঝতে পারছি আমরা, যে লার্জ স্ক্রিনে 3 থাকবে, মিডিয়াম এবং স্মলে গেলে এটা 6 হয়ে যাবে, 6 6 12 কভার করবে। আর ডিফল্টভাবে তো আপনি কিছু না বললেও যখন এটা একবারে ছোট করে ফেলবেন তখন আপনার এটা একবারে স্মল যেটা ওইটাই হয়ে যাবে, মানে 12 কলামে চলে যাবে। বুঝতে পারছেন কি বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা এখানে নিলাম কি কি, একটা ন্যাপবারটাকে ফিক্স টপ করলাম। এটা কিভাবে করলাম? এটা করলাম হচ্ছে গিয়ে এখানে দিলাম কি বলে, ক্লাস ইউজ করলাম স্টিকি টপ, এটা ফিক্সড হয়ে গেল। এবং স্টিকি টপকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখছি, ট্রান্সপারেন্ট হয়ে গেল। এটা করলাম। তারপরে আর নতুন করলাম হচ্ছে গিয়ে একটা সেকশন নিয়েছিলাম, প্রথমে কিচেন সেকশন নাম দিয়েছিলাম, তার আইডি নাম দিয়েছিলাম সেকশন অ্যাবাউট, ঠিক আছে। এরপরে হচ্ছে নিয়েছিলাম কন্টেইনারের মধ্যে রো এর মধ্যে 662টা কলাম করছিলাম। আচ্ছা, এটার ক্ষেত্রে কিন্তু আমরা ফিক্স মনে হয় করতে পারি। আমি যখন একটু স্ক্রিন সাইজটা ছোট করতেছি, ধরেন মিডিয়াম স্ক্রিনে নিয়ে যাচ্ছে, এটা মনে হয় আপনার কলাম হয়ে যাচ্ছে, মিডিয়াম স্ক্রিনে গেলে 12 হয়ে যাচ্ছে। বাট এটা তো হতে দেওয়া যাবে না, আমরা মিডিয়াম স্ক্রিনে বলে দিব যে এটা 6 করেই থাকবে। এখানেও আমরা এটা ফিক্স করে দিই, কল MD6। হ্যাঁ, এখানে এটা 6 কলাম করে শো করলো। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা এখানে আর কাজ করলাম হচ্ছে কি, এখানে অফার সেকশন নিয়ে কাজ করলাম। অফার সেকশনে কিভাবে করলাম, আমরা আগের মতোই সেকশন ক্লাস কিচেন সেকশন নিলাম, আর একটা বিজি লাইট ক্লাস ইউজ করছি বুটস্ট্র্যাপের, একটু ভেরিয়েশন রাখার জন্য, ভেরিয়েশন নিয়ে আসার জন্য। তো এটা নিয়ে আসলাম ভেরিয়েশন। তো এখানে আগের মতোই কন্টেইনার ইউজ করে তার মধ্যে রো নিলাম, রো এর মধ্যে কলাম 8 করেছি, এবং এটা মাঝখানে নেওয়ার জন্য আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করেছি, আর লেখাগুলো সেন্টারে থাকার জন্য টেক্সট সেন্টার করে দিয়েছি। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমরা এখানে রো নিলাম, আবার ওই রো নিয়ে আমরা কলাম 3 করে নিলাম প্রত্যেকটা অফারের জন্য, কল LG3, কল MD6, SM6 এবং প্যাডিং 2। তো এরপরে হচ্ছে কি অফারের নামে একটা ক্লাস নিয়ে রাখলাম CSS করার সুবিধার্থে। এরপরে নিলাম বুটস্ট্র্যাপের ক্লাস নিলাম কার্ড নিয়ে তার মধ্যে ইমেজ দিলাম, এবং ইমেজের ক্লাসের নাম দিলাম কার্ড IMG টপ। তারপর ডিট ক্লাস কার্ড বডির মধ্যে একটা কার্ড টাইটেল নিলাম, খাবারের নাম, এরপরে খাবারের প্রাইস, একটা শর্ট ডেসক্রিপশন এক লাইনের, এবং হচ্ছে কি এটা অর্ডার নাও একটা বাটন দিয়ে দিলাম। সেম ইয়েটা আমরা কপি করে দিলাম। এখন এই রোটাকে যদি আমি ডাবল করে দিই তখন আমাদের কন্টেন্টগুলো দেখা যাচ্ছে মোটামুটি আরো বেশি হবে, দেখতে ভালো লাগবে সেকশনটা। পিকচারের ইয়েগুলো একরকম থাকাতে খুব বেশি একটা ভালো লাগতেছে না, আলাদা আলাদা পিকচার আলাদা নাম হলে দেখতে আরো খুব সুন্দর লাগবে আশা করি।
আমরা কি কাজ মানে ডিজাইনের ধরনটা কি বুঝতে পারছি কি? তা কি আমরা অফার এন্ড বলে দিই, অফার এন্ড এখানে হচ্ছে কি আপনার ইয়েটা করবো আমরা সেকশন মেনু, সেকশন ক্লাস কিচেন সেকশন। এবং এটার আইডি দিব হচ্ছে গিয়ে সেকশন মেনু, সেকশন ক্লাস কিচেন সেকশন, আইডি হচ্ছে সেকশন মেনু। তো আগের মতো আমরা এখানে রো নেই, রো, এরপরে নিব হচ্ছে কলাম, নিব কল LG8, তারপর নিব হচ্ছে গিয়ে H4 প্লাস সাব টাইটেল মেনু, H2 প্লাস ডিসপ্লে পোর্ট, ডেসক্রিপশন দিয়ে দিই। আগের মতনই আর কি। আচ্ছা, কন্টেনার দিয়ে নিই না, plus row, justify content center, text center, menus, our affordable menus। এখানে আমরা যেটা করতে পারি, এখানে আমাদের মেনুগুলো মোটামুটি একটা রেস্টুরেন্টে অনেক মেনু থাকবে আমাদের, ধরুন লাঞ্চ আইটেম, ব্রেকফাস্ট আইটেম, ডিনার আইটেম, এরপরে আমাদের ডিজার্ট আইটেম বা ড্রিঙ্কস আইটেম, মানে অনেকগুলো ক্যাটাগরির মধ্যে অনেকগুলো মেনু থাকতে পারে। তো এইগুলো আমরাকে নেওয়ার জন্য সুবিধা করবো হচ্ছে গিয়ে ন্যাপ পেজ, বুটস্ট্র্যাপ ন্যাপ, বুটস্ট্র্যাপের সাইটে যাই, বুটস্ট্র্যাপ ন্যাপ পেজ লিখে সার্চ করলে ন্যাপ বুটস্ট্র্যাপে যাচ্ছে, ওটা বুটস্ট্র্যাপে ন্যাবে আসলাম, আসার পরে এখানে নিচে দিয়ে গেলে দেখবেন যে ন্যাপ পেজ আছে জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ারের পরেই। এই তো জাভাস্ক্রিপ্ট বিহেভিয়ার তারপরেই আছে, এগুলো প্র্যাকটিস করেছিলাম আমরা, বাট আমাদের এখানে ইউজ করবো হচ্ছে এইটা, এটা কপি করে নিয়েছি এখান থেকে, তারপর এটাকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে সাজায় নিব। ডিপ ক্লাস কল LG8, এই রো এর পরে ডিপ ক্লাস রো কল না, রো কলাম নিয়ে করবো না, এমনিই নিই,
আচ্ছা আসছে, বাট এখানে কন্টেন্ট তো কিছু নাই, ইয়েগুলো দেওয়া আছে। আমি এখানে অপশনগুলো নিয়ে রাখবো, যদিও এটার কাজটা বড়, আমরা আজকে ক্লাসে করবো না, বাট ইয়েগুলো নিয়ে রাখি। যেমন হোমের পরিবর্তে এখানে থাকবে হচ্ছে কি আমাদের ইয়ে থাকবে, কি বলে, ধরেন হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট, আমাদের হতে পারে হচ্ছে এখানে লাঞ্চ, ডিনার, তারপরে এটা আমরা একটু কপি করে আরো অপশন বাড়াই আমরা। তারপর হচ্ছে কি আপনার ড্রিঙ্কস আইটেম বা ডিজার্ট আইটেম, তো এগুলোকে হচ্ছে কি আমাদের মতো করে খুব চমৎকারভাবে বিভিন্ন আইটেমগুলোকে মেনু আইটেমগুলোকে আর কি সাজাতে হবে। তো আজকে আমরা এটাতে যাব না, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে প্র্যাকটিস। নেক্সট ক্লাসে এটাকে আমরা কমপ্লিট করব। তো করতে মোটামুটি টাইম লাগবে, কালার করা যাবে না আজকে। তো